5ই আগস্ট বাংলাদেশ থেকে পালাইছে, আজ ধানমন্ডি 32-এ তাদের নাম নিশানাটা পর্যন্ত জনগণ রাখতেছে না। যেই সমস্ত ব্যক্তিরা কুরআন ওয়ালাদেরকে বেইজ্জতি করার জন্য চেষ্টা করবে, যেই সমস্ত ব্যক্তিরা কুরআন ওয়ালাদেরকে লাঞ্ছিত করার জন্য চেষ্টা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার ময়দানে তাদেরকে লাঞ্ছিত করেই ছাড়বেন, লাঞ্ছিত করেই ছাড়বেন। আজ ধানমন্ডি 32 থেকে যেই সমস্ত ব্যক্তিরা শিক্ষা দিচ্ছে না, আপনাদের সবার উচিত ধানমন্ডি 32 থেকে শিক্ষা নেওয়া। আজ আমরা দেখতে পারতেছি এক স্বৈরাচার বিদায় হওয়ার আগেই আরো কিছু স্বৈরাচারের মুখ কেমন যেন আয়নার মধ্যে বাঁচতেছে। এই স্বৈরাচারের ফিল্ম বাস্তবায়ন করার চিন্তা করতেছে। যেই সমস্ত লোকেরা আবার স্বৈরাচারী কায়দায় চিন্তা ভাবনা করতেছেন, যেই সমস্ত লোকেরা আবার স্বৈরাচারের মতো ইসলামের রক্ষকদের উপর আক্রমণের জন্য চিন্তা করে রাখতেছেন, আপনারা ধানমন্ডি 32 থেকে একটু শিক্ষা নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে যদি ধানমন্ডি 32 থেকে হেদায়েত না দেয়, তাহলে এই স্বৈরাচার সরকারের যেভাবে অপমান হয়েছে, সেই স্বৈরাচার সরকার যেভাবে দেশ দেশ পলায়ন করেছে, ইসলাম এবং মুসলমানদের পিছনে যারা লাগবে, ইসলাম এবং মুসলমানদের পিছনে যারা লাগবে, তাদের সেই স্বৈরাচারের মতো অবস্থা হবে ইনশাআল্লাহ।